Next question, question number 3. Question number 3 में देवा আছে diagonal AC and BD of a trapezium ABCD. ABCD একটা trapezium question ই দেওয়া আছে। ABCD trapezium এর মধ্যে AC and BD দুইটা diagonals দেওয়া আছে with AB parallel DC intersect each other at the point O using similar criteria for two triangles. Show that OA by OC equal to OB by OD. তো এই জায়গায় একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে ট্রাপিজিয়ামের কন্ডিশন দ্যাট একটা যেকোনো একটা সাইড মিন্স পেয়ার অফ সাইড প্যারালাল থাকবো ট্রাপিজিয়ামের কন্ডিশন দ্যাট মিন্স কোশ্চেনে দেওয়া আছে এবি আর সিডি প্যারালাল দেওয়া আছে আর এই জায়গাতে তোমার ডায়াগোনাল দুইটা আছে দ্যাট ইজ এসি এন্ড বিডি দুইটা ডায়াগোনালস তোমার ও পয়েন্টে ইন্টারসেক্ট করে এন্ড আমরা সিমিলারিটি ক্রাইটেরিয়া ইউজ করিয়া দেখাইতাম যে OA by OC equal to OA by OC equal to OB by OD এটা আমরা প্রুভ করতাম তো এখানে কোশ্চেনের মধ্যে দেখো আনসার সলিউশনে দেখো গিভেন এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত সেম যেরকম কোশ্চেনে দেওয়া আছে এরকম সেম আমরা লিখছি প্রুফের মধ্যে দেখব প্রুফের মধ্যে আমরা কোশ্চেনের ডায়াগ্রাম থেকে আমরা কোন কোন ট্রায়াঙ্গেল নিছি OAB OAB আর OCD OCD নিচেরটা আর উপরেরটা দুইটা ট্রায়াঙ্গেল আমরা নিছি OAB and OCD ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি পাই আমরা angle 1 equal to angle 2 লিখতে পারি because alternate interior angle 1 equal to angle 2 these two are alternate interior angle also you can write angle 3 equal to angle 4 because these two are also alternate interior angle because you have two lines that is AB and CD are two parallel lines and if you consider that the AC is the diagonal so that we are getting these two angles and if you consider in the next case that is BD is the intersecting line so 3 and 4 are the two angles made with the sides AB and CD. Now two angles are corresponding angles are equal so alternate interior angles are equal by a দুইটা অ্যাঙ্গেল যদি আমরা দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে at least দুইটা পেয়ার অফ অ্যাঙ্গেল যদি আমরা ইকুয়াল দেখাইতে পারি বা ইকুয়াল থাকে আমরা কাছে তো 1 equal to 2 একটা অ্যাঙ্গেল পেলাম পেয়ার অফ অ্যাঙ্গেল আর একটা 3 equal to 4 আরেকটা পেয়ার অফ অ্যাঙ্গেল পাইলাম যদি দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইতে পারি দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল দেখাইতে পারি দেন বাই এ সিমিলারিটিস অ্যাঙ্গেল সিমিলারিটিস কন্ডিশনে আমরা করতে পারবো triangle OAB these two triangles are similar to each other দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হইব এখন যে আমরা থিওরেম প্রথমটা আমাদের পাইছিলাম যে যদি অ্যাঙ্গেলের কন্ডিশন হয় করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো যদি ইকুয়াল হয় দেন দেয়ার সাইডের প্রপোর্শন মিন্স ওই দুইটা ট্রায়াঙ্গেলের সাইডের রেশিওগুলো ইকুয়াল হইব সো আমরা বলতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল OAB সাইডের থেকে আমরা OA সাইডটা নিছি and OCD side থেকে OCD triangle থেকে OC side নিছি so OA by OC equal to OB by OD so corresponding sides of similar triangle এটা ইকুয়াল আমরা অলরেডি দেখাইছিলাম এখন দেখো কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে ফিগারেই দেওয়া আছে যে QR by QS equal to QT by PR রেশিওটা দেওয়া আছে QR by QS equal to QT by PR right QT by PR QT by PR এটা কন্ডিশনের কোশ্চেনে দেওয়া আছে and angle 1 equal to angle 2 angle 1 আর angle 2 দুটো ইকুয়াল দেওয়া আছে সো আমরা দেখাইতাম যে PQS that means ছোট ট্রায়াঙ্গেল আর সঙ্গে কোন ট্রায়াঙ্গেল সিমিলার হতো দ্যাট ইজ ট্রায়াঙ্গেল TQR ছোট ট্রায়াঙ্গেল PQS এর সঙ্গে বড় ট্রায়াঙ্গেলটা দ্যাট ইজ TQR ট্রায়াঙ্গেলটা সিমিলার দেখাইতাম আমরা তো কোশ্চেনে যেরকম সাইজ দেওয়া আছে আমরা লিখছি সেম দ্যাট গিভেন ট্রায়াঙ্গেল PQS আর TQR দুটো ট্রায়াঙ্গেল দেওয়া আছে এখন QR by QS এই যে আমরা এই কন্ডিশনটা লিখছি আর এই জিনিসটাও লিখছি আমরা 1 equal to 2 so to show that is estimates to show that এটা আমরা দেখাইতাম আমাদের পর্যন্ত সেম এজ কোশ্চেন আমরা যেরকম আছে লিখছি নাও এখন আমরা প্রুফ করতাম প্রুফের মধ্যে দেখো ইন ট্রায়াঙ্গেল PQR ওরা দেখো ট্রায়াঙ্গেলটা PQR এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল 1 equal to অ্যাঙ্গেল 2 ঠিক আছে PQR ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা ট্রায়াঙ্গেলে যে 1 equal to 2 অলরেডি কোশ্চেনে দেওয়া আছে সো ইন ট্রায়াঙ্গেল PQR যদি আমরা ট্রায়াঙ্গেলটা নেই PQR ট্রায়াঙ্গেল তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল 1 equal to অ্যাঙ্গেল 2 আমরা লিখতে পারি এখন অ্যাঙ্গেল 1 যদি অ্যাঙ্গেল 2 লিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে দেয়ার করেসপন্ডিং sides are also equal that is QP is equal to PR so এখানের মধ্যে
যেটা এই ট্রায়াঙ্গেলের যদি আমরা কোনো একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল থাকে দেন ওই দুইটা অ্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো অলসো ইকুয়াল থাকে। এটা আগে পাইছো তোমরা 8 or 9 এ। সো আমরা লিখতে পারি QP is equal to PR. You can write QP equal to PR because sides opposite side to equal angles of triangles are equal. Next, now QR by QS এই যে আমরা given যেটা আছে এটা আমরা লিখছি QR by QS equal to QT by PR. QT by PR তখন PR equal to কত? PR equal to QP. সো এটা আমরা PR টাকে চেঞ্জ করলাম QP দিয়া, এটা আমরা ইকুয়েশন 2 দিলাম। নাও in triangle PQS and PQR PQS আর PQR এর মধ্যে in triangle PQS and it should be TQR not PQR. TQR in triangle PQS and TQR we can write the ratio that is QR by QS equal to QP by QP ওই যে আগের রেশিওটা যেটা পাইছি আমরা। এখন আরেকটা জিনিস করতে পারি PQS triangle PQS তার মানে Q একটা অ্যাঙ্গেল আছে আর একটা PQR that means Q আরেকটা সেম অ্যাঙ্গেল আছে। সো অ্যাঙ্গেল Q equal to অ্যাঙ্গেল P আমরা লিখতে পারি that is common and by SAS দেখো এখানে দুইটা সাইড আছে, দুইটা সাইডের রেশিও আছে আর একটা অ্যাঙ্গেল আছে। সো দ্যাট আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি that is SAS similarity দিয়ে আমরা করতে পারবো যে ট্রায়াঙ্গেল ভিউটা this PQS triangle should be similar to the triangle TQR. Next question number 5 দেখো S and T are the points on the side PR সাইডের মধ্যে S একটা পয়েন্ট নিচে আর QR সাইডের মধ্যে T একটা পয়েন্ট নেওয়া আছে। দুইটা সাইডের মধ্যে দুইটা পয়েন্টস অফ ট্রায়াঙ্গেল PQR such that angle P equal to angle RTS. এই angle P আর P equal to angle RTS মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল কোয়েশ্চনে দেওয়া আছে। আমরা শো করতাম যে ট্রায়াঙ্গেল RPQ that means PQR RPQ that should be similar to triangle RTS আমরা প্রুভ করতাম যে বড় ট্রায়াঙ্গেলটা আর এই ছোট ট্রায়াঙ্গেলটা দুটোটা সিমিলার। নাও দেখো given triangle দেওয়া আছে triangle PQR in which S and question যেরকম দেওয়া আছে দেখছি আমরা S and T are the 2 points on the side PR and QR respectively such that angle P equal to angle RTS এটা কোশ্চেনে দেওয়া আছে অলরেডি টু শো দ্যাট যেটা শো করতাম আমরা লিখছি এখন। না এখন দেখো in triangle RPQ means total triangle and triangle RTS এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি কি কন্ডিশন আনতে পারি? একটা তো অ্যাঙ্গেল অলরেডি গিভেন কোশ্চেনে দেওয়া আছে যেটা অ্যাঙ্গেল P equal to অ্যাঙ্গেল RTS এটা কন্ডিশনে দেওয়া আছে কোশ্চেনে। আরেকটা লিখতে পারি অ্যাঙ্গেল R equal to অ্যাঙ্গেল R because বড় যে বিগার ট্রায়াঙ্গেল দ্যাট ইজ RPQ কোশ্চেনে আমরা এই জায়গাতে যেটা লিখছি RPQ এর মধ্যে অ্যাঙ্গেল R টা একটা অ্যাঙ্গেল আর RTS এর মধ্যে অ্যাঙ্গেল R সেম অ্যাঙ্গেল সো দ্যাট অ্যাঙ্গেল R equal to অ্যাঙ্গেল R আমরা লিখতে পারি। So by similarity by angle similarity we can write triangle RPQ that is similar triangle RTS that is এই জায়গাতে তোমরা AA similarity ইউজ করবে। Next question number 6 টা দেখো question number 6 question number 6 কোশ্চেনটা ইন ফিগারের মধ্যে দেওয়া আছে if triangle ABE triangle should be congruent to triangle ACD these two triangles are congruent ABE another one is ACD then we have to show that triangle ADE should be similar to triangle ABC. So এই উপরে ছোট ট্রায়াঙ্গেলটা with the big triangle these two triangles should be similar এটা আমরা প্রুফ করতাম। না দেখো given in triangle ABC total complete triangle এর মধ্যে D and E are the 2 points on the sides AB and AC respectively such that triangle ABE congruent triangle ACD দুইটা ট্রায়াঙ্গেল congruent কোশ্চেনে দেওয়া আছে আমরা প্রুফ করতাম যে triangle ADE is similar to triangle ABC. Now প্রুফের মধ্যে দেখো in triangle প্রুফের মধ্যে আমরা যেটা গিভেন দেওয়া আছে গিভেনটা নিলাম যে triangle
ABE congruent triangle ACD তো যদি দুইটা ট্রায়াঙ্গেল congruent হয় congruent এর condition কি then their corresponding side will also be equal so that আমরা লিখতে পারি AB is equal to AC so AB equal to AC by simplicity তোমরা অলরেডি পাইছো ক্লাস 9 এ দেন AC টারে যদি নিচে নিয়ে আই then right hand side আমার 1 থাকে that is equation number 1 দিলাম আমরা again আমরা লিখতে পারি AE is equal to AE যেহেতু yes AE is equal to AD আমরা লিখতে পারি cos ABE yes ABE triangle এর মধ্যে AE আরেকটা সাইড and ACD triangle এর মধ্যে AD আরেকটা সাইড so that আমরা লিখছি AE is equal to AD so AE নিচে যদি AD টা নিয়ে equal to 1 থাকে then এটা যদি আমরা রিভার্স করি then reciprocal করি then এটা AD by AE is equal to 1 that is equation number 2 now from equation 1 and 2 the right hand side 1 আছে so that their left hand side will also be 1 so AB by AC is equal to AD by AE এখন AB এর নিচে AD টা নিও cos আমার রেশিওটা সেম আনতে লাগবে AB by AD আর AC by AE টা রাখতে লাগবে so AC by AE now in triangle ADE triangle উপরের ট্রায়াঙ্গেলটা আর নিচের ট্রায়াঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে AB by AD আমরা লিখতে পারি উপরের ট্রায়াঙ্গেল মিন্স বড় ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কোনটা পাই বড় ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা পাই AB আর ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে পেলাম AD সিমিলার বড় ট্রায়াঙ্গেলের মধ্যে AC আর ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে পাইছি আমি AE সো সাইডের রেশিওগুলো ইকুয়াল আমরা রাখলাম আর সঙ্গে দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ADE আর ABC দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল এটা হইছে কমন অ্যাঙ্গেল so that angle A equal to angle A and আমরা দুটো ট্রায়াঙ্গেল that by this condition we can say that is এখানে দুইটা সাইড আছে একটা অ্যাঙ্গেল আছে আমরা কইতে পারি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার নেক্সট কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 এর মধ্যে দেখো অ্যালটিটিউড AD and CE এখানে মধ্যে দুইটা অ্যালটিটিউড আছে একটা হলো AD অ্যালটিটিউড আর একটা হচ্ছে CE অ্যালটিটিউড দুটো ট্রায়াঙ্গেল ABC এর অ্যালটিটিউড দুটো now intersect each other at the point P দুটো অ্যালটিটিউড একটা আরেকটারে P পয়েন্টে ইন্টারসেক্ট করছে such that আমরা প্রুফ করতাম যে AEP ট্রায়াঙ্গেল AEP এই যে ছোট ট্রায়াঙ্গেলটা that should be similar to triangle CDP তো এই দুটো অপোজিট এই যে ছোট ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা দুইটা সিমিলার দেখাতাম अगेन আমরা দেখাতাম এই ট্রায়াঙ্গেল ABD এই যে রাইট ট্রায়াঙ্গেলটা এটা লেফট সাইডে আর এটা CBE এই ট্রায়াঙ্গেলটা আমরা সিমিলার দেখাতাম अगेन আমরা সিমিলার দেখাতাম AEP এটার সঙ্গে আরেকটা সিমিলার দেখাতাম ADB এই দুটো ট্রায়াঙ্গেল এই ছোট ট্রায়াঙ্গেলটা আর এই বড় ট্রায়াঙ্গেলটা সিমিলার দেখাতাম আবার দেখাতাম PDC এই ট্রায়াঙ্গেলের সঙ্গে আমরা BEC এই ট্রায়াঙ্গেলের লগে এই পুরোটা সিমিলার দেখাতাম দেখো কোশ্চেনে প্রথম যেটা দেওয়া যেগুলা ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে সেগুলো আমরা লিখছি যে given AD and this AD perpendicular CB এর উপরে AD টা perpendicular আছে আর CE টা AB এর উপরে perpendicular আছে সো এটা আমরা লিখতে পারি AD and CE আরেকটা জিনিস এখানে দেওয়া আছে AD আর CE দুটো একটা P পয়েন্টে ইন্টারসেক্ট করে এখন টু প্রুফ দ্যাট আমরা প্রুফ করতে লাগবো কি যেটা চারটা কন্ডিশন দেওয়া দিয়েছে প্রুফ করার লিগে আমরা লিখছি সেম যে টু প্রুফ দ্যাট আমরা চারটা পয়েন্টস দিলাম এখন ইন ট্রায়াঙ্গেল AEP আমরা ফার্স্ট কেসটা যে দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা সিমিলার দেখাইতাম ওই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা ধরে নিয়েছি ইন ট্রায়াঙ্গেল AEP এন্ড ট্রায়াঙ্গেল CDP এই CDP ট্রায়াঙ্গেলের মধ্যে এখন দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোন কোন জিনিসটা সিমিলার এটা আগে বের করতে লাগবে দেখো AEP এই অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি আর এটা CDP এই ডি অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল AEP ইকুয়াল টু অ্যাঙ্গেল CDP ইকুয়াল টু 90 ডিগ্রি আরেকটা জিনিস লেখা যায় অ্যাঙ্গেল APE এই যে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল CPD এই যে এই অ্যাঙ্গেলটা দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট সো দ্যাট আমরা লিখতে পারি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এই যে এখানে এই অ্যাঙ্গেলটা এই জায়গাতে এই অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেল vertically opposite so that these two angles are equal and by a similarity দুটো অ্যাঙ্গেল পেয়েছি আমরা a similarity আমরা করতে পারি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার সেকেন্ড কেসের মধ্যে যেটা প্রুফ করতে লাগবে ওই দুটো আমরা ধরে আনিছি এই যে দুটো ট্রায়াঙ্গেল একটা হলো ABD আর একটা হলো CBE ABD তার মানে এই লেফট সাইডের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা হলো CBE মানে এই দুটোটা
তো সিবি যদি ধরতে হয় এস ই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর এবিডি যদি ধরে এই ডি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই দুইটা আমরা 90 দেখাতে পারবো, একটা হলো এইটা আরেকটা হলো এটা, এই দুইটা এগুলো আমরা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি লিখি আমরা রাখলাম এখানে 90 ডিগ্রি, দ্যাট এডিবি, একটা হলো এডিবি আর একটা হলো তোমার সিইবি, সিইবি। তো দিস টু আর 90 ডিগ্রি। এন্ড আরেকটা জিনিস পাওয়া যায় দুইটার মধ্যে বি অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, এই দুইটার মধ্যে বি অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, সো দ্যাট আমরা বলতে পারি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, দ্যাট মিন্স কমন। সো দিস টু ট্রায়াঙ্গেলস আর দ্য সিমিলার, মিন্স বাই এ ক্রাইটেরিয়া। And again আমরা কোশ্চেন নাম্বার 3 ক্ষেত্রে যেটা কোশ্চেনে প্রুভ করতে দিয়েছে দ্যাট ইজ ওইটাই ধরে নিলাম এই ট্রায়াঙ্গেল AEP আর একটা তার সঙ্গে ট্রায়াঙ্গেলটা ADB। তো AP এর মধ্যে এই যে এই ট্রায়াঙ্গেল এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি আর এখানের মধ্যে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তো দুটোর মধ্যে আমরা 90 ডিগ্রিটা দেখাইছি 3 নম্বরে, 90 ডিগ্রি একটা দেখাইছি, আরেকটা দেখাইছি আমরা DAB, আরেকটা হচ্ছে DAB মানে এই অ্যাঙ্গেলটা, আরেকটা হচ্ছে PAE, দুটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেল এটা কমন, একটা হচ্ছে DAB আর একটা হচ্ছে PAE, দুটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এটা কমন। সো দ্যাট আমরা এখানে লিখে নিছি কমন অ্যাঙ্গেল, দুটা কন্ডিশন দিয়া, দুটা অ্যাঙ্গেল কন্ডিশন দিয়ে আমরা এটা দেখাইছি যে দুটা অ্যাঙ্গেল সিমিলার। লাস্ট ফোর্থ যেটা বলছে যেটা ফোর সিমিলার ডায়াগ্রাম, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল PDC আর একটা হচ্ছে BEC। এখন PDCটা দেখো PDC, তার মানে এই জায়গাতে এই ট্রায়াঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, PDC আরেকটা হচ্ছে তার সঙ্গে BEC। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। তো একটা কন্ডিশন আমি 90 ডিগ্রি দেখাচ্ছি, আরেকটা কন্ডিশন PCD, আরেকটা তোমার BEC এর মধ্যে BCE, দুটার ক্ষেত্রে আমার অ্যাঙ্গেল সিটা কমন অ্যাঙ্গেল পড়ে, সো দ্যাট আমি বলতে পারি যে অ্যাঙ্গেল বাই এ ক্রাইটেরিয়া you can say by a criteria you can say these two triangles are similar. Question number 8 টা দেখো, question number 8 টা দেওয়া আছে E is a point on the side AD, AD সাইডের মধ্যে E একটা পয়েন্ট দেওয়া আছে on the side AD produce, এডিটারে যখন এক্সটেন্ড করবায় একটা প্যারালেলোগ্রাম ABCD এর মধ্যে AD সেক্টরে যখন এক্সটেন্ড করবায় আপ টু সার্টেন পয়েন্ট, ওই পয়েন্টটারে আমরা E পয়েন্ট দেওয়া দিয়েছি। Parallelogram ABCD and if BE intersects CD at F, B আর E টারে জয়েন করছি যেটা CD এ F পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আমরা প্রুফ করতাম যে ট্রায়াঙ্গেল ABE that should be similar to triangle CFB, এই দুইটা ট্রায়াঙ্গেল আমরা সিমিলার প্রুফ করতাম। তো given a triangle parallelogram ABCD, E is a point on the side যেটা দেওয়া আছে লিখছি আমরা। দেন প্রুফের মধ্যে দেখো ইন ট্রায়াঙ্গেল AB, যে দুটো ট্রায়াঙ্গেল আমরা প্রুফ করতাম ABE আর একটা CFB, দুটো ট্রায়াঙ্গেল আমরা নিয়েছি, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল A is equal to অ্যাঙ্গেল C লিখতে পারি because the opposite angle of a parallelogram are equal আমরা জানি। এন্ড আরেকটা লিখতে পারি অ্যাঙ্গেল AEF is equal to angle CBF because এই দুটা অ্যাঙ্গেল এটা আর এটা যে ডবল অ্যাঙ্গেল দেওয়া আছে, দুটা অ্যাঙ্গেল তোমার alternate interior angles, so these two angles are equal, so by a similarity criteria you can say these two triangles are similar. Question number 9 দেখো in figure ডায়াগ্রামের মধ্যে কি দেওয়া আছে ABC and AMP, ABC আর একটা হলো AMP, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল at the point B and M দেওয়া আছে। prove that আমরা প্রুভ করতাম ABC triangle আর AMP triangle যেটা similar, আর একটা প্রুভ করতাম যে their ratios are also equal, CA by PA, that means CA by PA equal to BC by MP, দুটো পারপেন্ডিকুলার আর একটা সাইডের রেশিও ইকুয়াল দেখায়। তো given ABC and AMP are two right angle triangle যেরকম কোশ্চেনে দেওয়া আছে সেই মতো রিফ্লেক্সি আমরা টু প্রুভ দ্যাট। এখন দেখো প্রুফের মধ্যে ফার্স্ট কেসে ইন ট্রায়াঙ্গেল ABC triangle and in triangle AMP, বিকজ দুইটাতে আমরা সিমিলারিটি দেখাইতে গেলে কন্ডিশন আইদার A ইউজ করতে পারি। সো A যদি ইউজ করি দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে M অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর B অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সো অ্যাঙ্গেল ABC মানে ABC বিটা 90 আর অ্যাঙ্গেল AMP ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা দেখাইতে পারি। আরেকটা বলতে পারি যে অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা দুইটা অ্যাঙ্গেল কমন, so that these two triangle যে দুইটা ট্রায়াঙ্গেল নিচে দুইটা সিমিলার বাই a ক্রাইটেরিয়া। আবার যদি এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয় then their ratios also equal because
দুইটা ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং সাইডের রেশিওস এটার থেকে আমরা সিএ নিলাম ট্রায়াঙ্গেল এবিসি এ বিসি ট্রায়াঙ্গেলের থেকে সিএ আর তো এই ট্রায়াঙ্গেলের থেকে আমার এই সাইডটা আইবো সিএ বাই পি ইজ ইকুয়াল টু বিসি বাই এমপি সাইডগুলোর রেশিও ইকুয়াল থাকবে নাও কোশ্চেন নাম্বার 10 দেখো সিডি এন্ড জিএইচ আর দ্য রেসপেক্টিভলি দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এসিবি একটা ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে এসিবি ট্রায়াঙ্গেলের বাইসেক্টর হচ্ছে সিডি ধরছি আমরা আরেকটা ট্রায়াঙ্গেল ধরে নিছি যে ইএফজি এই ট্রায়াঙ্গেলের ইজিএফ অ্যাঙ্গেলের অফ কোন অ্যাঙ্গেলের ইজিএফ হ্যাঁ ইজিএফ অ্যাঙ্গেলের বাইসেক্টর ধরে নেওয়া হয়েছে জিএইচ তাহলে আমরা প্রুফ করতাম যে ইফ ট্রায়াঙ্গেল আবার দেওয়া আছে কন্ডিশন ইফ ট্রায়াঙ্গেল এবিসি আর ইজি এফইজি এফইজি এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার দেওয়া থাকে কোশ্চেনে তাহলে আমরা প্রুফ করতাম সিডি বাই জিএইচ ইকুয়াল টু এসি বাই এফজি আর এই দুটো সিমিলারিটি কন্ডিশন দেখাইতাম তো এখানে ধরো কোশ্চেনে যা দেওয়া আছে এতটুকু আমরা লিখছি সিমিলার আমি আর রিপিট করলাম না বিকজ সেম এজ কোশ্চেন নাও ফার্স্টটা প্রুফ করতে গেলে ফার্স্ট আমরা এই রেশিওটা প্রুফ করতাম রেশিওটা প্রুফ করতে গেলে প্রথমে রিলেটেড দুইটা ট্রায়াঙ্গেলরে সিমিলার দেখাইতে লাগবে তো ট্রায়াঙ্গেল দুইটা কি কি দেখো কোশ্চেনে একটা দেওয়া আছে অলরেডি যে ইন ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার ট্রায়াঙ্গেল এফইজি এই দুইটা ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ এই যে এই জায়গাটার মধ্যে তোমরা এটারে ধরে নিবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটারে সিমিলার ধরে নিবে বিকজ করেসপন্ডিং অ্যাঙ্গেলস অফ সিমিলার ট্রায়াঙ্গেলস আবার লিখতে পারবে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফজিই এসসিবি আবার লিখতে পারবে ইকুয়াল টু এফজিই এফজিই এই দুটো অ্যাঙ্গেল শুধু যখন তুমি বাইসেক্টরটা কনসিডার করতে না যদি তুমি বাইসেক্টরটা কনসিডার করো না এই বাইসেক্টর যদি কনসিডার করা না হয় ফার্স্ট কেসে যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল এবিসি আর ইএফজি রয়েছে বা এফইজি দেওয়া হয়েছে তার কারণে আমি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফটা করতে পারবো আর অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইজিএফটা করতে পারবো বা এফজিই করতে পারবো করেসপন্ডিং অ্যাঙ্গেলস অফ সিমিলার ট্রায়াঙ্গেল তো এখন দেখো এই এসিবি আর এফজি দুই সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তো হাফ অফ এসিবি এ সিবি এটার হাফ কতটুকু হইব এটার হাফ আমরা এসিডি পাইতে পারি এসিডি আমরা এসিডিও পাইতে পারি আবার বিসিডিও পাইতে পারি বাট আমার যেটা রিকোয়ারমেন্ট যেটা দরকার বিকজ আমার এখানে মধ্যে সিডি আছে সো আমি এসিডি পার্টটা নিব সিডি বাই এসি আছে না এই সাইডে এসি আছে সো দ্যাট আমরা এসিডি ইকুয়াল টু হাফ অফ এসিবি ইজ ইকুয়াল টু হাফ অফ এসিবি ইজ ইকুয়াল টু আমরা এসিডি অ্যাঙ্গেলটা নিব আর হাফ অফ এফজিই যেটা আছে এটা এফজিএইচ টা নিব বিকজ এফজিএইচ যদি নেই তাহলে আমার জিএইচ থাকে আর এফজি থাকে এফজিএইচ এই নিচেরটা নিব উপরেরটা না কজ আমার রেশিওর মধ্যে এফজি আছে এফজি তো উপরে নাই সো দ্যাট আমার অ্যাঙ্গেল ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এফজিই ইকুয়াল টু এফজিই পুরোটা এই অ্যাঙ্গেলের হাফ কতটুকু আইদার এটা আর নাইলে এটা সো আমরা নিচেরটা নিব কজ এফজিটা এখানে রেশিওর মধ্যে দেওয়া আছে তো ইকুয়েশন 1 এটারে দিলাম ইকুয়েশন 1 এটারে দিলাম ইকুয়েশন 2 নাও ইন ট্রায়াঙ্গেল ACD and triangle ACD আর ট্রায়াঙ্গেল FGH দুইটা ট্রায়াঙ্গেল FGH দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা কন্ডিশন ফার্স্টে অ্যাপ্লাই করি অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল F এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমরা অ্যাপ্লাই করতে পারি দুটো ইকুয়াল এই যে এখানে আগে আমরা অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল F যে লিখছি আমরা কেন অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল E টা কেন লিখছি না কজ আমার অ্যাঙ্গেল এই যে এই রেশিওর মধ্যে এই ACD ট্রায়াঙ্গেলটা রিলেটেড বিকজ CD আর AC থাকে CD সাইড পাইয়ার আর AC সাইড পাইয়ার সো দ্যাট আমার এই ট্রায়াঙ্গেলটা রিলেটেড আর GH আর FG GH আর FG মানে এই নিচের ট্রায়াঙ্গেলটা রিলেটেড সো এই দুইটার মধ্যে সিমিলারিটি আনার লিগা আমি অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল F লিখছি অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল E লিখছি না সো ফার্স্ট কেসে যেটা লিখছি অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল F তো ওই কন্ডিশনটা আর রিসেন্ট যেটা কন্ডিশন ইকুয়েশন 2 আছে ওই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করলে পরে আমি কইতে পারি যে ট্রায়াঙ্গেল দুটো সিমিলার ACD আর FGH দুটো ট্রায়াঙ্গেল সিমিলার দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় দেন देयर সাইডের রেশিও গুলো ইকুয়াল হবে সাইডের রেশিও বলতে CD এখান থেকে CD বিকজ ইট ইজ আ পারপেন্ডিকুলার CD বাই GH CD এটার মধ্যে এটা এই যে বাইসেক্টর ড্র করেছে অ্যাঙ্গেলের বাইসেক্টর তো CD এই জায়গা থেকে লইলাম আর এই জায়গা থেকে GH লইলাম এখন এখান থেকে AC লইমু ACটা থাকবে উপরে এই দিক থেকে বড় সাইডটা দ্যাট ইজ GH টা সরি FG টা থাকলো
সো এটা আমার ফার্স্টটা প্রুফ হয়েছে। এখন সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা প্রুফ করতে গেলে আবার ট্রায়াঙ্গেল ডিসি, যে দুইটা ট্রায়াঙ্গেল কোশ্চেনে বসে ডিসিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল এইচজি এইচজিই, এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে একটা ডিসিবি তার মানে নিচের ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে এইচজিই এইচজিই মানে নিচের ট্রায়াঙ্গেল আর উপরের ট্রায়াঙ্গেল, রাইট? নিচের ট্রায়াঙ্গেল আর উপরের ট্রায়াঙ্গেল যদি কয় তাহলে আমি এখানে কোশ্চেনে এখানে লিখলাম আমরা ডিবিসি আরেকটা ট্রায়াঙ্গেল, এইখানে ট্রায়াঙ্গেল দেওয়া আছে এইচইজি কেন? বিকজ এখানে আমাদের দেখো কোশ্চেনে অলরেডি ফার্স্টে কইয়া দিছে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে আমার এই অ্যাঙ্গেলটা বি অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল ইটা ইকুয়াল হইব, সিমিলার কন্ডিশনে ইকুয়াল হইব। সো দ্যাট একটা কন্ডিশন ইউজ করলাম এটা। আরেকটা দেখো আবার সিন্স ট্রায়াঙ্গেল দিস টু আর সিমিলার, দুটো ট্রায়াঙ্গেল যেহেতু সিমিলার আছে তাহলে কারণে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এসিবি, যে ইকুয়েশনটা লাগে সেকেন্ড কন্ডিশনটা লাগালাম, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এফজিই, এই যে এই সেকেন্ড কন্ডিশন এটা ধরিয়া এটা লিখছি। তো এই সেকেন্ড কন্ডিশনটা এখানে ইউজ করছি, ইউজ করার পরে দেখো হাফ দুই সাইডে লাগাইছি, দুই সাইডে হাফ দিয়ে ইনটু করছি। এখন হাফ অফ এসিবি ইকুয়াল টু ডিসিবি লেখা যায়, হাফ অফ এসিবি ইকুয়াল টু হাফ অফ এসিবি ইকুয়াল টু ডিসিবি লেখা যায়, নিচেরটা আনা যায়। আর এদিকে আমরা হাফ অফ এফজিই যেটা আছে এফজিই, এটা আমার যেহেতু এখানে নিচেরটা আছে ওইদিকে আমরা এইচজিই এখানে আমি উপরে টানবো, বিকজ আমার এদিকে নিচের ট্রায়াঙ্গেল আর ওদিকে উপরের ট্রায়াঙ্গেল রিলেটেড। সো একটা অ্যাঙ্গেল অলরেডি আমরা বি আর ই ইকুয়াল দেখাইছি অলরেডি। আর সেকেন্ড যেটা আমরা এফডিসি সিমিলারিটি ধরিয়ে আনবো ওইটা আমাদের হাফ ইনটু করার পরে এই নিচের এই অ্যাঙ্গেলটা কনসিডার করবো আর উপরের এই যে এই ট্রায়াঙ্গেলের উপরের এই অ্যাঙ্গেলটা কনসিডার করবো। সো দুইটা অ্যাঙ্গেলের সিমিলারিটি দেখাইয়া আমরা দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে দুইটা অ্যাঙ্গেলের কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা করতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। এখন লাস্টেরটা দেখো ইন ট্রায়াঙ্গেল, যেহেতু ট্রায়াঙ্গেল যেটা নাম দেওয়া দিছে, তো ইন ট্রায়াঙ্গেল ডিসিএ কোনটা ডিসিএ মানে উপরেরটা, ইন ট্রায়াঙ্গেল ডিসিএ আরেকটা ট্রায়াঙ্গেল আছে এইচজিএফ উপরেরটা আর নিচেরটা সিমিলার। এটা ফার্স্টে যেটা করছো এক নম্বর যেটা করছো ওইটাই এখানে করলে হইব। দ্যাট ইজ ডিএসি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিএসি মানে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ আমরা লিখতে পারবো, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ লিখতে পারবো। আর আবার ট্রায়াঙ্গেলটা যদি অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেলের যেটা কন্ডিশন দেওয়া আছে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করার পরে দুই সাইডে হাফ দিয়ে ইনটু করলাম, হাফ দিয়ে ইনটু করার পরে আমার হাফ অফ এসিবি ইকুয়াল টু ডিসিএ লিখতে পারি, বিকজ আমার ট্রায়াঙ্গেলটা উপরেরটা। সো ডিসিএ আর এদিকে ট্রায়াঙ্গেলটা নিচেরটা, সো আমরা লিখবো এফজিএইচ, এই যেখানে আমরা লিখছি এফজিএইচ আর এইচএফ এইচজিই এখানে আমাদের উপরের ট্রায়াঙ্গেলটা তো ডিসিএ আর এইচজিএফ তো এটা এইচজিই না এইচজিএফ হলে তোমার এইচজিএফ। তো বাই দিস টু কন্ডিশন উই ক্যান সে এই যে এই কন্ডিশনটা আর এই কন্ডিশন, অথবা আমরা এখানে যে ইকুয়েশন নাম্বার 1 আছে এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা দিয়ে করতে পারি। এখানে আমাদের ইকুয়েশন না দিলে হইব, এটা আমাদের না দিলে হইব, তো এখানে কোনো কন্ডিশন লাগতো না, ডাইরেক্ট করতে পারবে। দেয়ারফর ট্রায়াঙ্গেল এটা আর এটা অ্যাপ্লাই করলে আমরা করতে পারি ডাইরেক্ট, দেয়ারফর দিস টু ট্রায়াঙ্গেলস আর similar. So after today question number 10.